আর এখানে যিনি ডিরেক্টর এই সিনেমার তিনি হচ্ছেন আমাদের মিশুক মনি ভাইয়া। সো মিশুক মনির এটা হচ্ছে ওনার ফার্স্ট ফিল্ম, ইফ আই এম নট রং। হি ট্রাইড হিজ লেভেল বেস্ট আমি বলবো, বিকজ এতটা যত্ন করে উনি যেই সময়ের কথা বলছিল, দুটো সময়কে এখানে দেখানো হয়েছে, সেখানে আমাদের ট্রান্সফরমেশনের একটা ব্যাপার ছিল, এবং এই যে ধৈর্য নিয়ে কাজ করা, পুরো টিম আমরা খুব লোকেশনে কাজ করেছি, যেটা আজকে হয়তো বা বারবার রিপিট করা হবে, যেহেতু আজকে আমরা দেয়ালের দেশের এক্সপিরিয়েন্স নিয়ে কথা হচ্ছে। তো সেখান থেকে যেটা হয় যে আসলে ওভারঅল যখন থেকে আমার সাথে প্রজেক্টটা নিয়ে কথা হয়েছিল মিশুক ভাইয়ের, তখন তো ওভাবে আসলে আমি প্রথমেই একটু কনফিউজ ছিলাম যে আচ্ছা, যেহেতু প্রথম নতুন একজন ডিরেক্টর কাজ করছেন, এবং পার্সোনালি আমার তরুণ যারা এখন কাজ করছেন ডিরেক্টর, কারণ এখন তো তারা সময়টাকে খুব মাথায় রেখে কাজ করে, খুব স্মার্টনেস আছে না, যে স্মার্টেস্ট একটা ওয়েতে আসলে কাজ করে। তো সেটা যেহেতু আমাদের দরকার, বিকজ ওয়ার্ল্ড ওয়াইড এখন অনেক বেশি এগিয়ে যাচ্ছে টেকনিক্যাল দিক থেকে সিনেমা। তো আমরা আমাদের লিমিটেশনসের জায়গা থেকে ট্রাই করেছি, এবং মিশুক ভাই যখন আমাকে সিনোপসিস পাঠালো, স্ক্রিপ্ট পাঠালো, তখনই আমার কাছে মনে হলো যে আমার ক্যারিয়ারে দেয়ালের দেশ এই সিনেমাটা একটা অন্যরকম আসলে অভিজ্ঞতা যোগ করবে, এবং খুব সুন্দর একটা সিনেমা হয়ে থাকবে, সেটা আমার ব্যক্তিগত মতামত, কারণ আমার কাজ করতে যে এতটাই ভালো লেগেছে। এবং এই গল্পটাতে যেভাবে নহরকে দেখা যাবে, আমার চরিত্রের নাম নহর, সেভাবে আমার মনে হয় না এখন পর্যন্ত দেখা গিয়েছে, এবং সামনেও হয়তো বা, কারণ আমরা তো রিপিট করব না, একই রকম ক্যারেক্টার চাই না, তো এইভাবে হয়তো বা দেখা যাবে কি না। সো সেখান থেকে খুব ভালোবাসার একটা ক্যারেক্টার আমার নহর, এবং আমার সাথে আমার কো অ্যাক্টর শরীফুল রাজ, রাজ ভাই তো খুবই ভালো একজন অভিনেতা এবং খুব কোঅপারেট করেছে, এবং আরও যারা আছেন আমাদের এখানে আর্টিস্ট, সেখান থেকে আজিজুল হাকিম স্যার আছেন, স্বাগত আপু আছে, তারপরে শাহাদাত ভাই আছে, সবাই ইনফ্যাক্ট যারা যারা আছে, সেতুদা আছে, তারপরে এখানে শতাব্দী ভাই আছে, মানে প্রত্যেকে আমি বলবো যে সবাই সবার জায়গা থেকে এতটা ডেডিকেশন দিয়ে কাজ করেছে, এবং আপনারা তো বাকিটা দেখবেনই সিনেমাতে। সো আমরা কেন বলি প্রেস মিটে আসলে আমাদের ডিটেলস এক্সপিরিয়েন্স, কারণ এই সময়টা তো আমরা শুটিংয়ের সময় পাই না সবাইকে ধন্যবাদ দেওয়া বা সবার সাথে কুশল বিনিময়। তো ওভারঅল আমি আশা করছি দর্শকরা আসলে একটি সুন্দর গল্পের সিনেমা দেখবে, সুন্দর মেকিংয়ের সিনেমা দেখবে, সুন্দর পারফরমেন্সের সিনেমা দেখবে, এবং গানগুলো ইতিমধ্যে একটা গান তো ট্রেলারে একটু যাচ্ছে, যেটা খুব হয়তো বা 2-1 দিনের মধ্যে রিলিজ পাবে, আর আরেকটা গানকে আপনারা যেভাবে কাছে টেনে নিয়েছেন, সত্যি আমরা অনেক কৃতজ্ঞ। আর এখানে অন্যান্য যারা টেকনিশিয়ানস টিম কাজ করেছে, আমাদের ডিওপি সাহিল রনি ভাই ভীষণ দুর্দান্ত কাজ করেছে, এবং রিপন নাথ সাউন্ডে, এবং যারা যারা মিউজিক ডিরেক্টর, সিঙ্গার্স যারা ছিলেন, প্রত্যেকেই, ক্যামেরা পার্সন, মেকআপ পার্সন, কস্টিউম, সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আর বাকিটা তো ঈদের দিন পর্যন্ত আমরা ওয়েট করছি, ঈদের দিন থেকে সিনেমা হলে সবাই ফুল সিনেমা দেখতে পাবে। সো আশা করছি যে খুব ভালো রেসপন্স পাবো। থ্যাংক ইউ সো মাচ।